রাধা রাধা বন্ধুরা, সবাইকে বেদকথার পরিবারে অনেক অনেক স্বাগত। বন্ধুরা, আজ আমরা এমন এক মন্ত্র সম্পর্কে আলোচনা করব যেই মন্ত্রের উপকারিতা প্রবল, যেই মন্ত্র উচ্চারণের ফলে হতে পারে আপনার রোগ মুক্তি এবং তারই সাথে সাথে হতে পারে আপনাদের ভাগ্যোদয়। হ্যাঁ বন্ধুরা, মন্ত্রটি হলো গায়ত্রী মন্ত্র। এই মন্ত্র সম্পর্কে আমরা সকলেই কম বেশি জেনে আছি। তবে এই মন্ত্রের উপকারিতা কী এবং কখন এই মন্ত্র পাঠ করলে আমরা সবথেকে বেশি লাভ পেতে পারি এবং এই মন্ত্র পাঠের ফলে আমাদের জীবনে কী কী পরিবর্তন আসতে পারে, আসুন আজ সেই বিষয়ে আমরা জেনে নিই। হিন্দু ধর্ম অনুসারে গায়ত্রী মন্ত্র অত্যন্ত মহত্বপূর্ণ। এই মন্ত্র নিয়মিতভাবে জপ করলে অনেক উপকার পাওয়া যায়। জীবনের নানা সমস্যার সমাধান হতে পারে এই গায়ত্রী মন্ত্র জপ করার মাধ্যমে। ছাত্রছাত্রীদের জন্য গায়ত্রী মন্ত্র জপ করা সবথেকে বেশি লাভদায়ক। এই মন্ত্র জপের ফলে একাগ্রতা এবং জ্ঞান বৃদ্ধি পায়। আবার পড়াশোনার সমস্যা যদি থেকে থাকে তাহলেও এই মন্ত্র জপের ফলেও কিন্তু আপনারা লাভ পেতে পারেন। অন্যান্য মন্ত্রের তুলনায় গায়ত্রী মন্ত্রকে অধিক শক্তিশালী বলে মনে করা হয়। এই মন্ত্র জপ করার সময় কোনো বিশেষ কোনো কিছুর প্রয়োজন হয় না, তবে একটি নির্দিষ্ট সময় ও নিয়ম মেনে গায়ত্রী মন্ত্র জপ করলে নানা সমস্যার সমাধান পাওয়া যায়। এই মন্ত্র জপ করার ফলে ব্যক্তি মানসিক শান্তি লাভ করেন, পাশাপাশি তার জীবনের সমস্ত দুঃখ কষ্ট দূর হয়ে আনন্দের সঞ্চার হয়। আসুন জেনে নিই এই মন্ত্রের জপ করার সময়। সূর্যোদয়ের কিছুক্ষণ আগে গায়ত্রী মন্ত্র জপ করা শুরু করুন এবং দুপুরেও এই মন্ত্র জপ করতে পারেন। আবার সন্ধ্যাবেলায়ও এই মন্ত্র জপ করতে চাইলে সূর্যাস্তের কিছুক্ষণ আগে এই মন্ত্র শুরু করুন জপ করা এবং সূর্য অস্ত যাওয়ার কিছুক্ষণ পর এই মন্ত্র জপ করা শেষ করুন। মন্ত্রটি হল ওম ভূর্ভুবস্বঃ তৎসবিতুর্বরেণ্যম ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো ইয়ো নঃ প্রচোদয়াৎ। অর্থাৎ সেই প্রাণস্বরূপ, দুঃখনাশক, সুখস্বরূপ, শ্রেষ্ঠ তেজস্বী, পাপনাশক, দেবস্বরূপ পরমাত্মাকে আমরা নিজের অন্তঃকরণে ধারণ করব। সেই পরমাত্মা আমাদের বুদ্ধিকে সন্মার্গের দিকে প্রেরিত করবে এবং আমাদের জীবনের সমস্ত দুঃখ কষ্টকে দূর করে সব দিক থেকে আশীর্বাদ করবে। এই মন্ত্র জপের ফলে ছাত্রছাত্রীরা কিন্তু প্রচুর পরিমাণে লাভ পেতে পারে এবং যাদের দুর্বল স্মরণশক্তি আছে তারাও কিন্তু এই মন্ত্র জপের ফলে নিজের স্মৃতিশক্তিকে মজবুত করতে পারে এবং এরই সাথে সাথে শিক্ষায় সাফল্য লাভ করার জন্য প্রতিদিন গায়ত্রী মন্ত্র জপ করা উচিত। এছাড়াও যারা ব্যবসা, বেকারত্ব, কম আয় এবং অসাফল্যের মতো সমস্যা থেকে মুক্তি পেতে চান তারাও গায়ত্রী মন্ত্র জপ করতে পারেন। আবার জ্যোতিষশাস্ত্রে শত্রুর হাত থেকে মুক্তি পেতে একটি উপায়ের উল্লেখ করা হয়েছে। যজ্ঞের সময় গায়ত্রী মন্ত্র উচ্চারণ করলে নারকেল কোড়া ও ঘিয়ের আহুতি দিলে শক্তিমূর্তি হয়। আবার নারকেল কোড়ায় মধু মিশিয়ে আহুতি দিলে ভাগ্যোদয় হয়। অন্যদিকে গায়ত্রী মন্ত্র জপ করলে বাস্তুদোষেরও কিন্তু অশুভ শক্তি ধীরে ধীরে খর্ব হতে থাকে। মনে করা হয় এই মন্ত্র জপের ফলে জীবনের উৎসাহ এবং ইতিবাচক শক্তির প্রভাব বৃদ্ধি পায়। কঠিন ও খারাপ পরিস্থিতি কাটিয়ে সেখান থেকে উঠে আসা যায়, এমনকি সেবার কাজেও নিযুক্ত করা যায়। জীবনে সুখ সমৃদ্ধি আসে, আর্থিক উন্নতি বৃদ্ধি পায়। এছাড়াও রাগ নিয়ন্ত্রণ করতেও কিন্তু এই মন্ত্র প্রচুর পরিমাণে কার্যকারী। রাগী ব্যক্তিদের এই মন্ত্র সর্বদাই জপ করা উচিত। গায়ত্রী মন্ত্র জপ করলে মানসিক শান্তি লাভ করা যায় এবং ব্যক্তির রাগ ধীরে ধীরে শান্ত হয়। এছাড়াও মনে করা হয় নিয়মিত গায়ত্রী মন্ত্র জপ করলে সিদ্ধি লাভ করা হয়। এটি সাফল্য প্রদানকারীও মন্ত্র। কাজে ক্রমাগত বাধা আসলে এবং সাফল্য লাভ করতে না পারলে গায়ত্রী মন্ত্র জপ করলে সুফল পাওয়া যায়। এছাড়াও গায়ত্রী মন্ত্র নিয়মিত জপ করলে নানান ধরনের রোগ ব্যাধি সেখান থেকেও মুক্তি পাওয়া যায়। গায়ত্রী মন্ত্র উচ্চারণের ফলে ত্বক উজ্জ্বল হয় এবং শরীর রোগমুক্ত হয়।
চোখের প্রখর দৃষ্টিশক্তির জন্য গায়ত্রী মন্ত্র জপ করা খুবই উপকারী। জ্যোতিষশাস্ত্র মতে শুভক্ষণে দুধ, দই, ঘি ও মধু মিশিয়ে 1000 বার গায়ত্রী মন্ত্র উচ্চারণ করলে চোখ ও পেটের রোগ থেকে মুক্তি পাওয়া যায়। মনে করা হয় গায়ত্রী মন্ত্র উচ্চারণ করলে শরীরে রক্তের সঞ্চার সঠিকভাবে হয়। এছাড়াও নানা ধরনের রোগ ব্যাধি থেকেও এই মন্ত্র জপ করলে উপকার পাওয়া যায়। তারই সাথে সাথে বন্ধুরা, যদি আপনারা আপনাদের সূর্যকে মজবুত করতে চান তাহলেও এই মন্ত্র কিন্তু জপ করতে পারেন। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী সূর্যের জন্যই এই গায়ত্রী মন্ত্র। এই মন্ত্র জপ করলে কোষ্ঠীতে সূর্য শক্তিশালী হয়। সূর্য শক্তিশালী হলে মান সম্মান বৃদ্ধি পায়, সরকারি কাজেও সাফল্য লাভ করা যায়। তাই সূর্যকে প্রসন্ন করতে গায়ত্রী মন্ত্র উচ্চারণ করা উচিত। তারই সাথে সাথে কোনো দম্পতির যদি সন্তান লাভে সমস্যা দেখা দেয় অথবা সন্তান অসুস্থ থাকে, তাহলে স্বামী ও স্ত্রী দুজনেই সাদা কাপড় পরে ইয়ং বীজমন্ত্রের সঙ্গে গায়ত্রী মন্ত্র উচ্চারণ করলে লাভ পায়। এমন করলে সন্তান লাভ করাও সম্ভব, আবার অসুস্থ সন্তানেরও রোগ মুক্তি ঘটে। তাই বন্ধুরা, এই একটি গায়ত্রী মন্ত্র আমাদের জীবনে কতটা ফল দিতে পারে আপনারা আজ জানতে পারলেন। তাই প্রয়োজন হলে অবশ্যই প্রত্যেক দিন নিয়ম করে গায়ত্রী মন্ত্র জপ করুন এবং দেখুন এই শক্তিশালী মন্ত্রের লাভ কি হয়। যত ধরনেরই মন্ত্র আছে আমাদের হিন্দু শাস্ত্রে, তার মধ্যে সবথেকে শক্তিশালী এবং সবথেকে ফল প্রদানকারী মন্ত্র হিসাবে কিন্তু গায়ত্রী মন্ত্রকে ধরা হয়। এবং এই মন্ত্রের উপকারিতা যে কী তা আমরা সকলেই জেনে আছি। তাই বন্ধুরা, আজ থেকেই আপনারা গায়ত্রী মন্ত্র জপ করা শুরু করুন এবং জীবনের সমস্ত বাধা বিপত্তিকে দূর করে দিন এবং আয় উন্নতিতে শ্রীবৃদ্ধি ঘটান। এই ছিল বন্ধুরা সম্পূর্ণ তথ্যটি। আশা করছি সকলের খুব ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন, আর তার সাথে সাথে ফেসবুক পেজটিকেও ফলো করে নেবেন। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। রাধা রাধা। নমস্কার।